পৃথিবীতে প্রতিদিন গড়ে প্রায় কোটি কোটি মানুষ চকলেট খান। ভালোবাসার প্রকাশ কিংবা মন ভালো করার প্রতিষেধক হিসেবে এর চেয়ে প্রিয় জিনিস আর কি হতে পারে। কিন্তু আপনি কি জানেন, আজকে আপনি যে মিষ্টি ও সিল্কি ক্যাডবেরি বা ডার্ক চকলেট খাচ্ছেন তা আসলে একটি ভয়াবহ তেতো টক স্বাদের ফল থেকে তৈরি হয়। আজ থেকে প্রায় 3000 বছর আগে মধ্য আমেরিকায় মায়া এবং অ্যাজটেক সভ্যতার মানুষ প্রথম কোকো গাছের খোঁজ পায়। তবে তারা বীজ পিষে লঙ্কা ও মশলা মিশিয়ে এক ধরনের তিক্ত পানীয় তৈরি করত। তাদের কাছে এই কোকো বীজ এতটাই মূল্যবান ছিল যে এটাকে মুদ্রা বা টাকা হিসেবে ব্যবহার করা হতো। চকলেটের এই যাত্রা শুরু হয় ট্রপিক্যাল অঞ্চলগুলোতে, বিশেষ করে ঘানা ও আইভরি কোস্টে। বিশ্বজুড়ে সরবরাহ করা মোট কোকোর প্রায় 70% আসে এই আফ্রিকার কৃষকদের হাত ধরে। কোকো থিওব্রোমা নামের গাছ থেকে এই ফলগুলো তোলা হয়। গ্রিক ভাষায় থিওব্রোমা শব্দের অর্থ হলো দেবতাদের খাবার। ফল কাটার পর ভেতর থেকে বের হয়ে আসে সাদা মজ্জায় ঢাকা বীজ। এই কাঁচা বীজ কিন্তু চকলেটের মতো মিষ্টি গন্ধ দেয় না, তাই বীজগুলোকে কলাপাতা দিয়ে ঢেকে টানা 5 থেকে 7 দিন রেখে দেওয়া হয়। বিজ্ঞান একে বলে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া। এই রাসায়নিক প্রক্রিয়ার ফলেই বীজের তিতা ভাব কমে চকলেটের আসল ফ্লেভার বা ঘ্রাণ তৈরি হতে শুরু করে। ফার্মেন্টেশনের পর বীজগুলোকে কড়া রোদে শুকানো হয় যাতে আর্দ্রতা 7% নিচে নেমে আসে। এরপর এই শুকনো বীজগুলো সমুদ্র পার হয়ে চলে যায় বিশ্বের বড় বড় চকলেট প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরিতে। সেখানে শুরু হয় আসল ম্যাজিক। 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপে বীজগুলোকে প্রায় 30 থেকে 45 মিনিট রোস্ট বা ভাজা হয়। উচ্চ তাপে ভাজার পর বীজের শক্ত খোসাগুলো আলগা হয়ে যায়। উইনোয়িং মেশিনের বাতাসের তোড়ে খোসা উড়ে যায় আর পড়ে থাকে চকলেটের খাঁটি প্রাণ কোকো নিপস। এবার নিপসগুলোকে বিশাল গ্রাইন্ডিং মেশিনে পিষে ফেলা হয়। কোকো নিপসের ভেতরে থাকা প্রায় 50% প্রাকৃতিক ফ্যাট বা বাটার ঘর্ষণের তাপে গলে যায়। ফলে তৈরি হয় একটি থকথকে গাঢ় তরল, যার বৈজ্ঞানিক নাম কোকো লিকার। যদিও এতে কোনো অ্যালকোহল থাকে না। এই কোকো লিকারকে প্রেস করে দুটো জিনিস আলাদা করা হয়: কোকো বাটার, কোকো পাউডার। ডার্ক চকলেটের ক্ষেত্রে লিকারের সাথে অতিরিক্ত কোকো বাটার ও চিনি মেশানো হয়, আর মিল্ক চকলেটের ক্ষেত্রে এর সাথে যোগ করা হয় ফুল ক্রিম মিল্ক পাউডার। কিন্তু মিশ্রণটি কিন্তু এখনো খসখসে। একে সিল্কের মতো মসৃণ করতে কোনচিং প্রসেসে নিয়ে যাওয়া হয়। 1879 সালে রটলফ লিন্ড এই কনসেপ্ট আবিষ্কার করেন। এখানে ভারী রোলার টানা 24 থেকে 48 ঘন্টা ধরে চকলেটের মিশ্রণকে মেশায়, যার ফলে চকলেটের দানাদার ভাব একদম দূর হয়ে যায় এবং এটি মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো সিল্কি হয়ে ওঠে। সব শেষে চকলেটকে বিশেষ তাপমাত্রায় ঠান্ডা ও গরম করে টেম্পারিং করা হয়, যা চকলেটকে দেয় সেই বিশেষ শাইন এবং ভাঙার সময়ের স্নাপ সাউন্ড। এরপর সাসে ঢেলে ফ্রিজিং টানেল পার করে প্যাক করা হয় চূড়ান্ত চকলেট বার। আফ্রিকার এই দুর্গম ক্ষেতের তেতো বীজ থেকে শুরু করে আপনার কাছে ডিপার্টমেন্টাল স্টারের সিল্কের চকলেটটি, এই দীর্ঘ বৈজ্ঞানিক ও শিল্প যাত্রার ফলই হলো আপনার প্রিয় চকলেট। ডার্ক নাকি মিল্ক চকলেট, আপনার কোনটা পছন্দ? কমেন্টে জানাতে ভুলবেন না। বিপিসি বাংলা, সংবাদের আস্থা।